হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি ফাদিল আহমেদ ফ্রম বেনাপোল। তো আজকের লেকচারে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা কিনা বুয়েট অ্যাডমিশন টেস্ট 2019-20 আসছিল। তো চলো ক্লাসরুমে ফিরে যাওয়া যাক। তো দেখো প্রশ্নে কি বলা আছে। ভূমি হতে 1 মিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখ থেকে বের হয়ে আসে। এই অবস্থায় ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত? তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। তবে গত ক্লাসে বলছিলাম যে আমরা প্রশ্নটা পড়ার পর সেটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা সেই চেষ্টা করব। আমি এখানে আগে থেকে টিউবওয়েলের ছবি অ্যাড করে রাখছি। তো দেখো এই প্রশ্নের ইনফরমেশনগুলো আমরা এই চিত্রের মাধ্যমে ফিল আপ করার চেষ্টা করি। দেখো বলা ছিল প্রথম ফোঁটাটা যখন ভূমি স্পর্শ করে তৃতীয় ফোঁটাটা তখন কলের মুখ থেকে বের হয়। মানে বিষয়টা এরকম যে কলের মুখ থেকে টপ টপ করে পানি পড়ছে, এটা তো একটা মোশন, তাই না? তো তৃতীয় ফোঁটা যখন কলের মুখে আসবে ঠিক তখনই যদি আমরা মোশনটা পজ করে দিই তাহলে আমরা কি দেখবো বলো তো? তখন আমরা দেখবো যে প্রথম ফোঁটাটা সবে মাত্র ভূমি টাচ করেছে। বুঝতে পারছো বিষয়টা? তো এইখানে দেখো এইটা আমাদের তৃতীয় ফোঁটা, আর নিচের এইটা আমাদের প্রথম ফোঁটা। আচ্ছা, আমরা তো প্রথম তৃতীয় নিয়ে অনেক লাফালাফি করলাম, এবার বলো তো দ্বিতীয় ফোঁটাটা কেমন জায়গায় থাকবে? অবশ্যই প্রথম ও তৃতীয় ফোঁটার মাঝামাঝি কোনো একটা জায়গায়। আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের দ্বিতীয় ফোঁটা। এইটুকু কি ক্লিয়ার? আচ্ছা ধরো আমরা আবার মোশনটা প্লে করে দিলাম এবং চতুর্থ ফোঁটাটা কলের মুখে আসার সাথে সাথে আবার পজ করে দিলাম, তখন কি দেখবো এবার বলো তো? যেহেতু এখানে বাইরের আর কোনো বলের ক্রিয়া প্রতিক্রিয়া নেই, সেজন্য এবার আমরা দেখব দ্বিতীয় ফোঁটাটাও সবেমাত্র ভূমি টাচ করেছে। আর তৃতীয় ফোঁটাটা সেই পজিশনে থাকবে যেই পজিশনে গতবার দ্বিতীয় ফোঁটাটা ছিল। এটুকু কি বুঝতে পারছো? এইখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝলাম, সেটা হচ্ছে দ্বিতীয় ফোঁটাটা যখন এইখান থেকে এইখানে আসবে ঠিক একই সময়ে তৃতীয় ফোঁটাটা এইখান থেকে এইখানে আসবে, সময় কিন্তু একই। এবং এইখানে আমরা সেটা ধরে নিচ্ছি উভয় ক্ষেত্রে সময়ের ব্যবধান টি। আর আমার প্রশ্ন বলাই ছিল ভূমি থেকে কলের মুখের এই ডিস্টেন্সটুকু 1 মিটার। এখানে আমরা দ্বিতীয় চিত্রটা জাস্ট বোঝানোর জন্য এঁকেছিলাম, এবার আমরা এটা মুছে দিচ্ছি। তো দেখো এইখানে আমরা ধরে নিচ্ছি প্রথম ফোঁটা আর দ্বিতীয় ফোঁটার মাঝে ডিস্টেন্স S1, দ্বিতীয় ফোঁটা আর তৃতীয় ফোঁটার মাঝে ডিস্টেন্স S2। তো আমার এখানে বের করতে হবে S1 এর মান, কারণ প্রশ্নে বলা ছিল ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত। বুঝতে পারছো এটুকু? তো এবার দেখো এই চিত্র থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি। প্রশ্নে এস এর মান দেওয়া ছিল S1 বের করতে হবে, এখানে টি এর একটা ব্যাপার স্যাপার ছিল, আর অবশ্যই অভিকর্ষ ত্বরণ জি এর উপস্থিতি ছিল। তো আমরা এই ম্যাথটা সমাধান করতে চাইলে এই 3টে রাশির মাধ্যমে সমাধান করতে হবে। তো চলো এখানে আমরা প্রথমে প্রথম ফোঁটাটা নিয়ে কাজ করি। আমরা দূরত্ব এস ইকুয়াল কি জানি? হাফ ইন্টু জি ইন্টু টাইমের স্কোয়ার। এখানে এস এর মান হচ্ছে 1 মিটার, জি এর মান 9.8, সময়টা হচ্ছে 2t। টুটিটা কিভাবে আসলো? এই যে দেখো কলের মুখ থেকে ভূমি পর্যন্ত টোটাল সময়টা টি প্লাস টি। এটুকু কি বুঝতে পারছো? তো এইটুকু ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে টি স্কোয়ারের মান পাচ্ছি 1/19.6।
যেটারে ক্যালকুলেটারে ইনপুট দিলে টি এর মান পাচ্ছি 0.226 সেকেন্ড। প্রথম ফটোটা গেল, এবার সেকেন্ড ফটোটা দেখো। সেকেন্ড ফোটার ক্ষেত্রে তোমার কলের মুখ থেকে সেকেন্ড ফোটা পর্যন্ত টাইমটা কত ছিল? ফার্স্ট টি, আর ডিস্টেন্সটা ছিল S2। তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ফোটার ক্ষেত্রে হবে দূরত্ব S2, জি এর মান 9.8, আর সময়টা টি। এখান থেকে আমরা পরের লাইনে পাচ্ছি টি এর জায়গায় 1/9.6, টি এর জায়গায় নয়, এটা অ্যাকচুয়ালি টি স্কোয়ারের জায়গায়। এখান থেকে আমরা S2 এর মান পাচ্ছি 0.25 মিটার। লাগবে হচ্ছে S1 এর মান। S1 ইকুয়াল আমরা জানি S মাইনাস S2, অর্থাৎ 1 মাইনাস 0.25। এখান থেকে আমার S1 এর মান আসছে 0.75 মিটার। এটাই আমার কিন্তু অ্যান্সার। এতক্ষণ যা করলাম এটা তো গেল সিকিউরের জন্য। এখন এমসিকিউতে আসলে তো এত বড় বড় করে করার টাইম পাবো না। তো চলো দেখি এমসিকিউতে আসলে কীভাবে করা যায়। আমি এখানে অবশ্যই কোনো ম্যাজিক শর্টকাট দেখাচ্ছি না, দেখাবো কীভাবে লাইন স্কিপ দিয়ে খুব অল্প সময় তুমি সলভ করতে পারো। তার জন্য কিন্তু অনেক অনেক প্র্যাকটিসের দরকার আছে। এই যেমন প্রশ্ন পড়ার সাথে সাথে চিত্র ধরে ফেলতে পারা, বা লাইন কীভাবে গ্যাপ দিতে হয়, কীভাবে মুখে মুখে ক্যালকুলেশন করে এই অঙ্ক ছোটো করে ফেলা যায়, এটা নিজে নিজে আয়ত্ত করা। তো এখানে দেখো S ইকুয়াল আমরা জানি হাফ GT স্কোয়ার। তো এখানে প্রথম ফোটার ক্ষেত্রে আমার S ইকুয়াল হাফ G ইন্টু টাইমের জায়গায় 2T স্কোয়ার। সেকেন্ড ফোটার জায়গায় S এর জায়গায় S2, আর টাইম এখানে T। তো এবার দেখো প্রথমটা থেকে দ্বিতীয়টা আমরা ভাগ দেব, তাহলে পাচ্ছি এখানে S ডিভাইডেড বাই S2 ইকুয়াল 4T স্কোয়ার ডিভাইডেড বাই T স্কোয়ার। সেইখান থেকে পাচ্ছি S2 ইকুয়াল S/4, S এর মান দেওয়া ছিল 1 মিটার। এখান থেকে আমরা S2 এর মান পাচ্ছি 0.25 মিটার। এখান থেকে S এর মান পাচ্ছি 0.75 মিটার। এটাই আমাদের অ্যান্সার।